আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশে বের আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে হলো আমার রজব মাসের সিন্নি। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। গত ভিডিওতে আমি এই রজব মাসের সিন্নিটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো আমি এখন ঘর থেকে সব কিছু গুছিয়ে দিতেছি। বাবুর্চি রান্না করব। এই যে আলু, তারপরে হলো সিমি মটর, তারপর আদা রসুন বাটা, জায়ফল জয়িত্রী বাটা, মাংস, তারপরে হলো কাঁচামরিচ, পেঁয়াজ কাটা সব কিছু, তারপরে মুদি সদাই যা যা লাগে, বাদাম বাটা সব আমি ঘর থেকে রেডি করে দিছি, কাটাকাটি করে। শুধু বাবুর্চি রান্না করে দিব। ঘরে তো রান্না করা যায়, মানে এতগুলো ঘরে রান্না করা যায় না, বাহিরের থেকে রান্না করে তারপরে লোকিয়া ঘরে নিয়ে আসে ডেক দিয়ে রান্না করে। আর এই যে সয়াবিন তেল যা যা আছে, যা যা লাগে আমি সব এই পাতিলার মধ্যে একসাথে করে দিয়ে দিতেছি। চাউল, মাংসটা অবশ্য গতকালই আনা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মাংসটা সকালে আমি বের করে রাখছি, বের করে পানিতে ভিজাই নেই। বাবুর্চি না করছে যে মাংসটা পানিতে ভিজায় না, শুধু পলিথিনে করে বাইর করে রেখে দিন, তা আমি ধুয়ে নিব। কারণ মাংসতে তাহলে পানি প্রচুর উঠা যায়, শুকাইতে মানে মুরগির মাংস তো শুকাইতে একদম গিলা গিলা হয়ে যায়। তো এই তো আমি পাতিলার মধ্যে ঘর থেকে সব কিছু ভৈরা টুরা দিয়ে পাঠাইয়া দিলাম বাবুর্চিরে। রাস্তার পাকাইব। রাস্তায় বলতে কি, আমার এই বাবুর্চি মহল্লারই, আমাদের সম্পর্কে ভাই হয়, পরিচিত মানে আত্মীয়র মতোই। তো ও বাড়ির কাছেই রান্না করে দিতেছে। তো এই যে মাংসটা হলো গিয়ে ভিজায় ভালোভাবে কষলায় ধুয়ে রাখতেছে। আর চুলা জ্বালায় দিছে, ধরায় দিছে আর কি। এই লাকড়ি দিয়ে রান্না করবো, লাকড়ির চুলায় এটা বসায়া। তো এটা তো আর বাড়ির মধ্যে করার উপায় নেই, বিল্ডিং বাড়িতে তো আর লাকড়ি দিয়ে রান্না করা যায় না, আর গ্যাসও থাকে না এখন। আগে আমি অবশ্য বাড়িতেই রান্না করতাম সিন্নিটা, যখন আমি আমার নিজের ফ্ল্যাটে ছিলাম, তখন দেখা যেত আমি ছাদের উপরে গ্যাসের থেকে লাইন নিয়ে ছাদের উপরে রান্না করতাম, বা আমার ঘরের সামনে যে সিঁড়ি কোঠা ছিল ওইখানে রান্না করতাম। তো এখন তো আমি ভাড়া বাড়িতে থাকি, তো ভাড়া বাড়িতে তো নিজের মতো করে সব কিছু করা যায় না, এই জন্য আর কি রান্না করার জায়গাও নেই। আমার বারান্দা বড় আছে যেহেতু, তারপরেও বাড়ির মধ্যে রান্না করাটা লাকড়ি দিয়ে রিক্সের ব্যাপার। তো এলাকায় আমরা দুই এলাকারই, আল্লাহ রহমতে পুরান মানে যে এলাকায় থাকি সে এলাকারই আমার হাজব্যান্ডের স্থানীয়। তো ওই কারণে আর কি সবাই পরিচিত। তো এই যে বাবুর্চি ওনার বাড়ির সামনে এই রাস্তা দিয়ে রান্না করতেছে। তো আল্লাহ রহমতে আল্লাহর নামে লাকড়ি চুলা ধরায় দিছে, পেঁয়াজও দিয়ে দিছে, পেঁয়াজ বেরেস্তে লাগে মাংসটা রান্না করব। তো এই তো সবাই আছে, আমার ছেলে আছে, আমার ভাইগনা আছে, আমার ভাই আছে, সবাই দিয়া আর সামনে আছে। তো ওই যে আমি গতকাল রাতে সব কিছু তৈরি করে রাখছি বাবির হাতে, পেঁয়াজ কাটায় রাখছি, সিমি ছিলায় রাখছি, আলু ছিলায় রাখছি, যা যা আর কি দরকার, যা যা কিছু বাটার আছে বাটায় রাখছি। তো এই তো সব কিছু এখন একটা একটা করে দিতেছি। এটা হলো টক দই দিল ইয়ের মধ্যে, মুরগির মাংসের মধ্যে। মুরগির মাংসে তো টক দই অল্প দিলেও হয়, গরুর মাংস একটু বেশি লাগে গলানোর জন্য। তো এই তো পেঁয়াজটা লাল হয়েছে, পেঁয়াজটা বেরেস্তা তেলও চলে আসছে, এখন এই যে মাংসটা দিয়ে দিচ্ছে। তো আমার সিনি, আমাদের এই বাবুর্চি সবসময় রান্না করে। বাবুর্চি কি ছোটো ভাই আর কি, মুখ থেকে বাবুর্চি আসে, তো ওই সবসময় রান্না করে। ওর নাম হলো লিটন। তো এই যে ফাইসাল আর আলিফ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ফাইসাল বৈশা রয়েছে হুন্ডার মধ্যে। তো আমাদের এলাকাটা হইলো পুরা হুন্ডা পার্সের সব গ্যারেজ দিয়ে ভরা, আর ওগুলো বংশালে তো আমার হাজব্যান্ডের পার্সেরই দোকান। তো এই যে আমাদের এই গলিটা, এটা আমার বাড়ির কাছেরই গলি, ওখানে হলো সব ওয়ার্কশপ দিয়ে রাখছে, সবার বাড়ির নিচে নিচে দোকানে ওয়ার্কশপ দিয়ে রাখছে, সব কিছু হুন্ডা ঠিক করে সবাই, এখানে সার্ভিসিংয়ের দোকান আর কি। তো এই তো মাংসটা হয়ে গেছে, এখন চাল ধুয়ে নিতেছে। আমার ছোটো ছেলে হলো গিয়া রাস্তার দ্বারা ভিডিও করে নিয়ে আসছে। আমি বলে দিছিলাম, মোবাইল দিয়ে দিছিলাম যে তুমি এগুলি সব যা যা করে প্রসেসিংগুলি সব উঠায় নিয়ে এসো। তো আমি প্রতি বছরই হলো গিয়ে আল্লাহর নামে সিন্নিগুলি, আমার বিয়ার পর থেকে এটা হলো আমার শাশুড়ি করতো আগে। তো আমার শাশুড়ি থাকাকালীন অবস্থায় আমি সিন্নিটা করতেছি আর কি, মানে আমি নিজে এখন করি, আগে শাশুড়ি করতো। তো শাশুড়ি সিন্নিটা এখন আমি করি। তো মনে করেন যে রজবের যে কোনো তারিখে আমি সিন্নিটা করি, আল্লাহর নামে সিন্নি করি। শুধু আমি না, আমাদের পুরান ঢাকার মধ্যে রজব মাসে সবার বাড়িতে যে যতটুকু পারে সবাই আল্লাহর নামে সিন্নি করে, কেউ খাজা বাবার নামে করে। তো আমি আল্লাহর নামেই করি, কারণ আল্লাহ ছাড়া তো কোনো আল্লাহর উপরে কোনো কিছু নেই। তারপরে সব বলি আজকাল নবী করিম সব কিছু আর কি সবাই। তো আমি আল্লাহর নামে সিন্নি রান্না করি, আল্লাহ রাজি খুশিতে আমরা খুশি, আল্লাহ যেন সবাইরে সকল মনের মকসুদ পূরণ করে, সকল বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে হেফাজত করে, সবার জন্য এই দোয়া করি। আপনারাও আমাদের জন্য
দোয়া করবেন। তো এই তো রান্না করে হইল গিয়ার পাতিলে করে বাইরে নিয়ে আসছে, তার কারণ ব্যাগের মধ্যে এত বিরিয়ানি একসাথে নিয়ে উঠাইতে কষ্ট, আর সিঁড়িটা অত চওড়াও না। তো এখন হইল গিয়ে পাতিলার থেকে আমার ভাই ছোটো ভাই সব বাক্সর মধ্যে করতেছে, বাইরে নিতেছে, সবাই প্যাকেট দেওয়া হবে, প্যাকেটে বাইরে নিতেছে। তো মসজিদে প্রথমে আমি করছি, আমার শাশুড়িরে দেখতাম কাকিরে দিত, তো আমিও সেভাবে কাকিরে দিয়ে নিছি, তারপর মসজিদে দিলাম। তারপরে হলো এখন প্যাকেট করতেছি, প্যাকেটগুলো হলো আপনাদের ভাইয়ার মার্কেটে যাবে, বেশিরভাগ প্যাকেট সবাইরে প্যাকেট দিবে। তারপরে হলো গিয়া যারা যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও দিব। তো এই তো সবাই একসাথে বসে হইল গিয়া প্যাকেটে করতেছে, প্যাকেটিং করতেছে। আর সব মানে কী বলে মাংস আর এই কী বলে চাউল টিলা তারপরে সুন্দর করে প্যাকেট করে রাখতেছে, যাতে সুন্দর মানে ব্যালেন্স থাকে। অনেক সময় দেখা যায় কারো প্যাকেটে একটা গেছে, কারো প্যাকেটে যাই নাই, কারো প্যাকেটে আবার 4টা মাংস গেছে। অনেকে এরকম করে, সবাই না, অনেকেরটাই হয়। এটা কোনো খারাপ কথা না, আমি আর কি নিজের অভিজ্ঞতা থেকে বললাম। তো ওই হিসাবে আর কি খেয়াল করে ভরতে হয়। আমরা তো অল্প করি, কারণ অনেকে অনেক বেশি করে, যে কারণে খেয়াল থাকে না। তো এই যে সাদিদ হইল গিয়া কামচোর কাজ, আমার বড় ছেলে, ওই হইলো দাঁড়ায় দাঁড়ায় হইলো গিয়া দেখতেছে আর মজা করতেছে। আর ওই যে ছোটো বুড়ি হইলো বসে বসে প্যাকেটে ঢাকনা লাগাইতেছে, আর মামা ভরতেছে, আর ওরা হইলো গিয়ে প্যাকেটে মুখা লাগাইতেছে, রাবার লাগাইতেছে। এটা হলো বাচ্চাদের একটা আনন্দের ব্যাপার, আর মানে বাচ্চারাও খুশি থাকে। তো আমি হলাম গিয়ে দুপুরে আমার উস্তাদজিরে দিয়ে আমি মিলাদ পড়াইয়া দিছি, তো এটার ভিডিও করি নাই, ব্যস্ত ছিলাম এই কারণে। তো এখন সবগুলি প্যাকেট একবারই কইরা তারপরে হইলে গিয়া আপনাদের ভাইয়ার দোকানে পাঠাবো আগে, তারপরে যারে যারে দেওয়ার দিব। তো সবার প্রথমেই তো আমি বললাম না, মসজিদে পাঠাইছি, আর একটু কাকেরে দিছি, যেটা আমার শাশুড়িকে দেখতাম করতে। তো এই তো আলিফেরা হলো প্যাকেট লাগাইতেছে, রাবার লাগাইতেছে, যাতে প্যাকেটটা খুলে না যায়। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।